আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 431 পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সরকারি চাকরি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। জনপ্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বলা হয়েছে সার্কুলারটিতে। আগে যে 2023 অক্টোবর 2023 সালে নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আগের আবেদন বাতিল হবে না, তাদের আবেদন এখনো কার্যকর থাকবে। তাই যারা আগে আবেদন করেছেন তাদের আবার নতুন করে আবেদন করতে হবে না। পুরনো আবেদনকারীরা পুনরায় আবেদন না করেও পরীক্ষায় প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের মাঝে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। প্রথমত, এই নিয়োগে মোট 431টি পদ রয়েছে। এর মধ্যে 234টি অকারিগরি পদ, অর্থাৎ সাধারণ যোগ্যতা আবেদন করা যাবে, আর 197টি কারিগরি পদ যেখানে নির্দিষ্ট কারিগরি শিক্ষা ও দক্ষতা প্রয়োজন হবে। প্রথমত পদের নাম সম্পর্কে দেখে নেব। কাউন্টার প্রসেসরের জন্য গ্রেড 19তম গ্রেড 8,500 থেকে 20,570 টাকা। 18 থেকে 32 বছরের মধ্যে বয়স থাকতে হবে। পদসংখ্যা 2টি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস, কাগজ গণনা ও প্যাকিং এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর যে পত্রিকাতে বলা হয়েছে, তারপরে পদের নাম বাইন্ডার গ্রেড 16, পদসংখ্যা 162টি শূন্য পদ রয়েছে। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়স। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণের আবেদন করতে পারবেন। এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর যে পত্রিকাতে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড 16, 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা একজন লোক নিয়োগ হবে। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণের আবেদন করতে পারবেন। যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তারপর যে পত্রিকাতে বলা হয়েছে মেকানিক্যাল গ্রেড 16তম গ্রেড, বয়স 18 থেকে 32 বছর। পদসংখ্যা একটি শূন্য পদ রয়েছে। কোনো অনুমোদিত বিটিআইটিটিসি তে সনদপ্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপর যে পত্রিকাতে বলা আছে সহকারী চেকার গ্রেড 16, 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা 6টি। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তারপর যে পত্রিকাতে বলা হয়েছে কপি হোল্ডার গ্রেড 16তম গ্রেড, পদসংখ্যা 25টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অভিজ্ঞতা। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ডে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে আরো নিচে বলা হয়েছে শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে। এবার দেখে নেব অকারিগরি পদ। কারিগরি পদ সমূহ শেষ। এবার অকারিগরি পদ 234টি শূন্য পদ রয়েছে। পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20তম গ্রেড, এখানে 8,250 থেকে 20,010 টাকা বেতন ধরা হবে। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। পদের সংখ্যা একটি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে হবে। জাত হরিজন সম্প্রদায়ের জন্য নিখিলযোগ্য। তারপরে পদের নাম পোর্টার গ্রেড 20, 87 জন লোক নিয়োগ হবে। ন্যূনতম অষ্টম শ্রেণী, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটি আছে নিরাপত্তা প্রহরী গ্রেড 20তম গ্রেড, পদের সংখ্যা 3টি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। তারপর অফিস সহায়ক 32টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শুধুমাত্র এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। তারপরে পদের নাম পানি পাম্প চালক 18তম গ্রেড, পদের সংখ্যা 3টি শূন্য পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পাম্প চালানোর অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে টেট কোর্স সম্পন্ন হতে হবে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে পদের নাম সেলম্যান গ্রেড 16তম গ্রেড, 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। একজন লোক নিয়োগ হবে। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সহকারী স্টোর কিপার গ্রেড 16, 10 জন লোক নিয়োগ হবে। স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে পদের নাম হিসাব সহকারী এলডিএ গ্রেড 16তম গ্রেড, এখানে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 31টি শূন্যপদ রয়েছে। কেবল কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত নিখিলযোগ্য তারা আবেদন করতে পারবেন। কোন অনুমোদিত শিক্ষা বোর্ডে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 3 বছরের চাকরি সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ডে এসএসসি পাস করলে তারা আবেদন করতে পারবে। তারপরে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16তম গ্রেড, পদসংখ্যা 54টি শূন্য পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ডে দ্বিতীয় বিভাগে সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপরে পদের নাম গাড়ি চালক 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। 15তম গ্রেড, অষ্টম শ্রেণী পাস সহ। এখানে হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন চালানোর কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান ইউডিএ 14তম গ্রেড, পদ সংখ্যা একটি শূন্য পদ রয়েছে। লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে লাইব্রেরিয়ান ইউডিএ 14তম গ্রেড, পদ সংখ্যা একটি শূন্য পদ রয়েছে। লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে।
তারপর যে পদটিকে বলা হয়েছে সাত মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14তম গ্রেড, পদ সংখ্যা 3টি শূন্য পদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। তারপর পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13তম গ্রেড, 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে পদের সংখ্যা 2টি শূন্য পদ রয়েছে। তবে কেবল বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত নিখিলযোগ্য তারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপর যে পদটিকে বলা হয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড 13তম গ্রেড, পদের সংখ্যা 1টি শূন্য পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারেন। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। এখানে বয়স গণনা করা হবে 1 জুন 2026 তারিখে প্রার্থীর বয়সসীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তি 3 নম্বর কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে। এখানে বলা হয়েছে 1 জুন 2026 তারিখে আপনার বয়স যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নির্ধারিত বয়সসীমা অনুযায়ী হতে হবে, সেটি কিন্তু এখানে বলা আছে 3 নং কলমে। যারা আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে চাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 18 জুন 2026 তারিখ সকাল 10 ঘটিকাতে। আবেদনের শেষ তারিখ এখানে 17 জুলাই 2026 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে অনলাইনে রঙিন ছবি দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তারপর নিচে পরীক্ষার ফি দিতে পারবেন। যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে এখানে গ্রেড ভিত্তিক পরীক্ষার ফি নেওয়া হবে। যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে 13 হতে 16তম গ্রেডের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে 100 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা খরচ পড়বে। 17 থেকে 20তম গ্রেডের জন্য পরীক্ষার ফি হবে 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। অনলাইনে আবেদন সাবমিট করা 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। এখানে প্রথম এসএমএস যেভাবে সেন্ড করতে হবে সুন্দরভাবে এখানে দেওয়া আছে। প্রথম এসএমএস সেন্ড করতে হবে ডিপিপি স্পেস ইউজারই লিখে 16/222 নম্বরে সেন্ড করবেন। তারপর এখানে দ্বিতীয় এসএমএস সেন্ড করতে হবে ডিপিপি স্পেস ইএস স্পেস পিনটি লিখে 16/222 নম্বরে আবারও সেন্ড করবেন। আবেদন এইভাবে সম্পূর্ণ করবেন। তারপর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম এডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার তারিখের সময় এসএমএস মোবাইল এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখের সময় জানিয়ে দেওয়া হবে। প্রিয় ভাই বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।